আজকের প্রধান শিরোনামগুলো শুনে নিন। বিশ্বজুড়ে চাঞ্চল্যকর ঘটনায় ভরপুর এই সকালের আপডেট বিএনএনে। গাজায় হামাসের 4 প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উত্থান, অভ্যন্তরীণ সংঘর্ষে ফসে উঠছে উপত্যকা। হামাসের ভেতরে চিল ধরেছে, গাজা উপত্যকায় এখন এক নয় 4টি শক্তিশালী গোষ্ঠী ক্ষমতার জন্য লড়ছে। সৌদি আরবে নতুন মেগা প্রকল্প, মক্কাকে ঘিরে 12 মিলিয়ন স্কোয়ার মিটার স্বপ্ন। সৌদি আরব মক্কার চেহারা পাল্টে দিতে যাচ্ছে। কিং সালমান গেট নামে গড়ে উঠছে আধুনিক ইসলামী নগর, যা মুসলিম বিশ্বের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। সোনার দাম ইতিহাস ছিল, বাজারে সোনার জ্বরে উত্তপ্ত দুনিয়া। $4,378 এক আউন্স সোনার দাম ছুঁয়েছে রেকর্ড উচ্চতায়। বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা ছুটছেন সেফ হ্যাভেনের দিকে। ট্রাম্প পুতিনের বৈঠকের প্রস্তুতি, বিশ্বজুড়ে চাঞ্চল্য। বুদাপেস্টের মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বের 2 বিতর্কিত নেতা। এই বৈঠক কি ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? চঞ্চলকার গুরুমাতা কাণ্ড, 200 বাংলাদেশি নারীকে ভারতে পাচার। গুরুমাতা নামের আড়ালে ভয়ঙ্কর মানব পাচার সিন্ডিকেট। 30 বছর ধরে চলছে নারীদের পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়া ব্যবসা। নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের ছায়া, নতুন বিতর্কে বিশ্বজুড়ে তুলফান। ট্রাম্প পেলেন না পুরস্কার, কিন্তু যিনি পেলেন তিনি ট্রাম্পকে উৎসর্গ করলেন। নোবেল কমিটির সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। এখন বিস্তারিতভাবে দেখে নিন আজকের প্রতিটি খবর একে একে। গাজায় হামাসের একছত্র ক্ষমতা এখন চ্যালেঞ্জের মুখে। নরন জার গোষ্ঠী আবু সাহাব, দোকমোশ, আল মাজায়দা এবং হেলিজ গোত্র প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়েছে। তারা দাবি করছে হামাসের একনায়কতান্ত্রিক শাসনে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। সাম্প্রতিক সংঘর্ষে রাফাহ এবং খান ইউনিসে 30 জনেরা বেশি নিহত হয়েছে। ইসরায়েল এই পরিস্থিতিকে রাগ করছে নিজেদের সামরিক স্টেশনের জন্য। বিশেষজ্ঞদের মতে যদি এই গোষ্ঠীকালো বদলকে ঐক্য না আসে, তাহলে হামাস ভবিষ্যৎ গাজায় অনিশ্চিত হয়ে পড়বে। গাজার রাজনীতি এখন আগুনের গোলা, বাইরে ইসরায়েল, ভেতরে বিদ্রোহ। সৌদি আরবের বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন একটি অনন্য প্রকল্প, কিং সালমান গেট। এই প্রকল্প বাস্তবায়িত হলে 12 মিলিয়ন স্কয়ার মিটার এলাকা জুড়ে মক্কা রূপ নেবে আধুনিক ইসলামের শহরিক। এখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় 9 লাখ মুসল্লি। থাকবে হজ্জের আবাসিক হোটেল, বাণিজ্য কেন্দ্র ও সাংস্কৃতিক ভবন। 2032 সালে কাজ শুরু করে 2030 সালের মধ্যে 17টির লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বিশ্লেষক আগুনছেন এটি শুধু ধর্মীয় নয়, অর্থনৈতিক বিদ্যাপড়ার সূচনা, যেখানে ইসলাম এবং আধুনিকতার মেলবন্ধন হবে একই স্থানে। মক্কা স্থান শুধু আধ্যাত্মিক নয়, হয়ে উঠছে প্রযুক্তি নির্ভর ইসলামী বিশ্বনায়কী। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও বিনিয়োগকারী আশ্রয় নিচ্ছেন এক জিনিসই, সোনায়। গত সপ্তাহেই এক লাফে 8% বেড়েই প্রতি অংশের দাম দাঁড়িয়েছে $4,378, যা এই দেশে সবচেয়ে বেশি। কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং ডলার দুর্বল হওয়ার প্রভাব। চীনের অর্থনীতি বন্ধ হয়, দেশটিও বিশাল পরিমাণে সোনা কিনছে, যা আরও চাপ তৈরি করছে বাজারে। বাংলাদেশেও একই প্রভাব। বাইলেস কান্ট্রি সোনাল ভরে 2016,000 টাকায় বেটি হচ্ছে। বালার বিশ্লেষণরা বলছেন এই ধারা বাড়তে থাকলে সবাই আবার বিশ্ব অর্থনীতির কেন্দ্রে হয়ে উঠবে। এই সোনার উন্মাদরা ট্রাভেল ব্যাংক, কারণ অনিশ্চয় বটকে সোনা মানি নিরাপত্তা। বুদাপেস্টের ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে এখন সরব আন্তর্জাতিক মহল। হাঙ্গেরি সরকারের তথ্য অনুযায়ী বৈঠক আয়োজনের কাজ শেষ পর্যায়ে। 2 সদস্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই সিকিউরিটি ও এজেন্ডা নির্ধারণ করেছে। মূল আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও নতুন বাণিজ্য সম্পর্ক। ট্রাম্প বলছেন, আমি বিশ্বাস করি পুতিনের সঙ্গে সংগ্রামী শান্তি আব্রাহাম সাহেব এই বৈঠক সফল করিয়ে বিশ্ব রাজনীতিতে শুরু হবে নতুন অধ্যায়, যেখানে শান্ত যুদ্ধে বরফ হয়তো বলতে শুরু করবে। মঞ্চ প্রস্তুত এখনো ভ্রষ্ট পুতিন ট্রাম্পকে সত্যি আপনি খুঁজবেন। ভারত ভেবে মুম্বাই থেকে অ্যাসেটে এক মহাকাব্য মহাপাথার চোখের গল্প। বাংলাদেশের নাগরিক বাবু গায়েন খান, যিনি 30 বছর ধরে গুরুমাতা ওইটে বসবাস করছেন, তার বিরুদ্ধে অভিযোগ 200 বেশি নারী ভারতীয় পাচার করেছেন। তিনি নিজেকে ধারুয়া গুরু হিসাবে পরিচয় দিতেন, কিন্তু তদন্তের খরা পড়ল তার পুরো মেট্রো জুড়ে জাল পরিচয়পত্র, পতিতালয় ও অবৈধ সম্পদ। প্রতারণার খরচে পড়ে বহু মারিন তাদের ভবিষ্যৎ হারিয়ে কিনছে।
পুলিশ জানিয়েছে তার ক্যাটিং তারও কি ঠিক দিব্য সম্পদ ও বুয়া পাসওয়ার্ড মানবীয়তার নামে এই ব্যবসা পরম মুহূর্তে এখনই করার নতুন আনি তর্কের বাংলাদেশ ভারতীয় সীমাতে বীরেন টেলার প্রদীপ দিনার কুইক মারিয়ে তোর আমার নাটকে শান্তি পুরস্কার পেয়েছেন কিন্তু বিশ্বসারী আলোচনার কেন্দ্রবিন্দু থাকুক আছেন ট্রাম্প কারণ মাজাটো ঘোষণা করেছেন আমি পুরস্কার উৎসর্গ গতি ট্রাম্পকে এটি উৎপত্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ইউনা বিশ্লেষকরা বলছেন মাজারক এবং ট্রাম্প একে নাকি তপতি ভারতের সবিশ্বাসী তাদের রাজনৈতিক অবস্থান কণিকায়িক বিজ্ঞানিক ভয় খেলাস নজল কমিটি সেকেল দিকে আকরণ পরিচিতিকে হারান করে দেয় রাজনীতি ও শান্তি একসাথে মিশি বেলা ঠিক নেই শান্তির প্রতি নদল এখন বিতর্ক গ্যাংলে আর এর ক্রিমিনাল বিচুপিকা দেন ট্রাম্প